আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের দৃষ্টিতে কোন খেলাধুলা জায়েজ, কোন শর্তে জায়েজ এই সম্পর্কে আলোচনা শুনব। খেলাধুলার কথা শোনার আগে আল্লাহ রাসূলের দুইটি হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হাফিন আও সিবাহাতিন। তোমরা তীর তীর নিক্ষেপ করা, উট ও ঘোড়া দৌড় ব্যতীত, সাঁতার কাটা ব্যতীত অন্য কোনো কিছুতে প্রতিযোগিতা নাই। অর্থাৎ খেলার এখানে ইঙ্গিত দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল আরো বলেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ু আল্লিমাহু কিতাবাল্লাহ ওয়াস সিবাহা ওয়ার রামিয়া ওয়া আন তুআদ্দিবাহু সাবিয়্যা। পিতার উপর সন্তানের হক হলো কোরআন শিক্ষা দেওয়া, সাঁতার কাটা শিক্ষা দেওয়া, তীর নিক্ষেপ করা শিক্ষা দেওয়া এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া। যে খেলাধুলা জায়েজ সেটা দেখাও জায়েজ, আর যে খেলাধুলা না জায়েজ সেটা দেখাও না জায়েজের অন্তর্ভুক্ত। না জায়েজ খেলাধুলার জন্য হাতে তালি দেওয়া, রং মাখানো, বিশেষ জার্সি পরিধান করা, পতাকা উড্ডীন করা ইত্যাদি এগুলো বিজাতীয় কাজ, এগুলো থেকে বিরত থাকা উচিত। চারটি শর্তে খেলাধুলা জায়েজ, এই চারটি শর্ত না পাওয়া গেলে সেটা না জায়েজ। 1 নম্বর, শারীরিক উন্নতি সাধনে খেলাধুলা জায়েজ। 2 নম্বর, শরীয়তের বিধান লঙ্ঘন না হওয়া, যেমন এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ শর্তের অন্তর্ভুক্ত। যদি কেউ খোলা রাখে সে কবিরা গুনাহ করলো, আর খোলা রাখা অবস্থা যে দেখবে সেও কবিরা গুনাহ করলো। সেই হিসাবে যে সমস্ত খেলাধুলায় এই নাভি থেকে হাঁটু পর্যন্ত এই খোলা উন্মুক্ত থাকবে সেই খেলাধুলা দেখা বা খেলা নাজায়েজের অন্তর্ভুক্ত। তবে ঢেকে রেখে খোলা খেলাধুলা করা যাবে। অর্থের অপচয় না হওয়া, এই পতাকা নিয়ে বা বিভিন্ন রকম বিষয় নিয়ে অর্থের অপচয় যে খেলার মধ্যে হবে সেটাও এই জায়েজের মধ্যে পড়বে না। 4 নম্বর, জুয়া না থাকা এই 4টে শর্তে খেলাধুলা জায়েজ, নচেত না জায়েজের অন্তর্ভুক্ত হবে। বিশ্বকাপ খেলা নিয়ে মাতামাতি করা, পাগলামি করা মোটেও উচিত হবে না।